আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি আসলাম আজকে মোবাইল মেঘলা স্পটে নাটকের শুটিং করার জন্য। তো গতকালকে যে ঘটনাটা ঘটে গেল, এটা সত্যিই একটা দুঃখজনক ঘটনা, অপ্রীতিকর ঘটনা। সেই ঘটনাটা কিন্তু কিভাবে ঘটলো সেটা কেউ হয়তোবা জানেন না ম্যাক্সিমামই। এই ঘটনাটার কিছু রহস্য আমি উদ্ঘাটন করতে পেরেছি, আজকে সেটা নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পেতেছেন যে আমি মেকআপ রুমে আছি, যে মেকআপ টেবিলে এখানে সব সাজানো আছে, শ্যুট চলতেছে ওইদিকে। তো এই জন্যই আমি মেকআপ রুমে আসলাম। তো এখন কথাটা হচ্ছে যে অনেকেই আমরা কথা বলতেছি, বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছি, ব্লগ তৈরি করতেছি যে সাংবাদিকদের উপরে কেন হামলা হইল, এটা লজ্জাজনক। শিল্পীরা সাংবাদিকরা একই তো, শিল্পীরা যা করেন বিনোদন সাংবাদিকরা সেটা তুলে ধরেন, সবকিছুই ঠিক আছে। এখানে আমার মনে হচ্ছে যে বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে। সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। যে ছেলেটার সাথে এই ঘটনাটা ঘটছে, সূত্রপাত হয়েছে, সেই ছেলেটার কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, তারপরে কথা বলি। তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু, আপনার আমি একটা ইন্টারভিউ দিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কি বা কেমন লাগে এখন। এইটা শিবাশানু ভাই পাশ থেকে আমি যেহেতু হ্যাঁ, আপনারা শুনলেন, এই ছেলেটার সাথেই ঘটনাটা ঘটে। ময়ূরী এবং তার মেয়ে এবং ছেলে তারা বসেছিল এফডিসির যে শিল্পী সমিতির বারান্দায় ওখানে। তো ময়ূরীর গরমের ভিতরে ইন্টারভিউ দিতে রাজি না, তাই ওই ছেলেটা ভাবলো যে ময়ূরীর মেয়ে এবং ছেলে দুজন আছে, তাদের সাথে কথা বলি। তো হয়তোবা এইভাবে জিজ্ঞাসা করেছে যে আপনার মায়ের যে অশ্লীল মুভিগুলি আছে ওগুলি দেখলে আপনার কেমন লাগে বা আপনার প্রতিক্রিয়া কি। তো সে মানে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বারবার, কিন্তু নাসরবান্দা হয়ে ওই সাংবাদিক তার পিছনে লেগেই আছে। তারপর হয়তোবা সে শিবাশানুকে ডাক দিয়েছে যে আঙ্কেল দেখেন, এই উনি আমার সাথে এরকম করতেছে, আমি অপ্রস্তুত ওনার কথার উত্তর দিতে। স্বাভাবিকভাবেই যে ময়ূরী তার এই যে ছবিগুলি আছে, একটা সময় যে সমস্ত ছবি হয়েছে এগুলি যদি তার সন্তানরা দেখে বা এগুলি নিয়ে যদি প্রশ্নবিদ্ধ হয়, তখন সবার কাছেই খারাপ লাগবে। তেমনি ময়ূরীর মেয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই এড়িয়ে যাইতে দেয় নাই বিধায় তখন ওই শিবাশানুকে ডাকলো। শিবাশানু যে তাকে থামানোর চেষ্টা করলো। এর প্রেক্ষিতেই কিন্তু ওই মানে এক দুই কথা নিয়ে কাটাকাটি হয়, হওয়ার পরেই শুরু হয়ে যায় হাতাহাতি। আর ভিতর থেকে যখন জয় চৌধুরী আলেকজান্ডার বউ কথাটা শুনলো, শোনার পরে ওরাও দৌড়ে আসলো। আমরা শুধু দেখতে পেলাম যে সবাই হই হুল্লোড় করে বেরোচ্ছে, এই মানে হাতাহাতি ধাক্কাধাক্কি, চেয়ার নিয়ে মারামারি, দুই পক্ষেরই লেগে গেছে। কেউ নিজেকে সেভ করার চেষ্টা করছে, কেউ আবার আক্রমণ করার চেষ্টা করছে। মূল ঘটনাটা হলো এই। এখন যে পর্যায়ে আছে এই ঘটনাটা, এখন কিন্তু এটা আর নর্মাল পর্যায়ে না, এটা তদন্ত হবে। তদন্ত হওয়ার পর বোঝা যাবে কে আসল দোষী। আমি যে কথাগুলি বললাম যে মনে হয় এই ধরনের প্রশ্ন করছে, যে প্রশ্নগুলির উত্তর একটা সন্তান কোনোদিনও দিতে পারে না, সেই ধরনের প্রশ্নই করেছে। করার প্রেক্ষিতেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। এই অপ্রীতিকর ঘটনার জন্যে কারা দায়ী, এটা যখন তদন্ত হবে তখনই আসল রহস্যটা বেরিয়ে আসবে। এবং সাংবাদিকরা এর মধ্যেই ধর্মঘট ডেকে বসেছেন। যদি আলেকজান্ডার বউকে এবং জয় চৌধুরীকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়, তখনই তারা এই বিচার মেনে নেবেন। হয়তোবা আজীবনের জন্য নিষিদ্ধ করাও হবে না, বা এই সাময়িকভাবে কমিটির থেকেও বাদ দেওয়া হবে না, যদি সঠিক তদন্ত হয়, আমার বিশ্বাস। তো এখন আমরা সঠিক তদন্তের অপেক্ষায় থাকব। আর
যেটুকু হয়েছে সেটুকু তো আপনারা দেখছেনই, আপনাদের চোখের সামনেই হয়েছে। এটা তো গতকালকে থেকেই, মানে যখন ঘটনাটা ঘটছে তার 2 মিনিট পরে থেকেই, 5 মিনিট পরে থেকেই আপলোড দেওয়া সবাই শুরু করেছে। তবে এটা কিছুতেই কাম্য না। যারা বিনোদন সাংবাদিক, তাদের যেমন দায়বদ্ধতা আছে শিল্পীদের নিয়ে, শিল্পীদেরও দায়বদ্ধতা আছে তাদেরকে দিয়ে। তারা আমাদের ভালো মন্দ তুলে ধরেন। এই সাধারণ সিনেমা প্রেমী যারা আছে তাদের কাছে, যারা বাংলাদেশের অডিয়েন্স আছে সিনেমা প্রেমী তাদের কাছে, তো বিনোদন সাংবাদিকরা এবং শিল্পীরা কেউই কিন্তু দূরের কেউ না, একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সুতরাং সবার সম্মানের দিকে খেয়াল করা উচিত। এই বিষয়টা যখন ঘটছিল তখন যদি জয় চৌধুরী আর আলেকজান্ডার বো আইসা ডাইরেক্ট কয়েকজন সাংবাদিক সহ ওই ছেলেটাকে নিয়ে ভিতরে চলে যেত, তখন বসে জিনিসটাকে সমাধা করা যেত। পরিস্থিতি এতটাই বেসামাল হয়েছে যে জয় চৌধুরী এবং আলেকজান্ডারের পক্ষেও এটা মানে করাটা সম্ভব হয় নাই। আর আপনারা জানেন যে কোনো ঘটনা যখন ঘটে তখন কিন্তু এটার পিছনে তৃতীয় পক্ষ একটা থাকেই। তো এটা নিয়ে অনেকেই ভাবছেন যে হয়তো কেউ এর আঙ্গুলি করেছে, কারো কথায় এই ঝগড়াটা লেগেছে। এখন কোনো কিছুই বলা যাচ্ছে না। ডিএ তায়েব ভাই বলছেন যে সঠিক তদন্ত হবে, সঠিক তদন্ত হওয়ার পরে কারা দোষী তাদের বিচারের আওতায় আনা হবে। তো আমরা এই বিচারের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওটাকে শেয়ার করবেন। এটা একটা অথেন্টিক ভিডিও, ইনফরমেটিভ ভিডিও। সবাই এইভাবে খবরটাকে তুলে ধরে নেয়, আমি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।